চিপ মেশিন বসানো আছে, আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন চিপ মেশিন নলিতে নলিতে গলাতে। আপনার টোটাল জিন্দেগি কোথায় কি করেছেন, কার উপকার করেছেন, কার ক্ষতি করেছেন, কার সর্বনাশ করেছেন, ওই চিপে অটোমেটিক রেকর্ড হচ্ছে। কেন এত সুন্দর জান্নাত তৈরি করে একজন নিম্নমানের জান্নাতীর এইরকম দুনিয়ার 10 গুণ করে জায়গা দেবে ফ্রি। চেক করবে না, করবে না। সেই জন্য একটা মানুষের চেক করার জন্য প্রথম তার গলার নলি চিপ। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি অবাক হয়ে যাবেন সেদিন, যেদিন আপনাকে ছোট্ট 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 কাজগুলো দেখানো হবে। আল্লাহর কসম প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আপনার জিন্দেগি যদি একবার আল্লাহ বলে থাকেন, সেটা ওই চিপে রেকর্ডিং আছে। শালা সুমন্দি যতবার বলেছেন, গিন্নির গালাগালি করেছেন, শালার গাল দিয়েছেন, ভাইরাবার গালাগালি দিয়েছেন, গ্রামের লোকের গালাগালি দিয়েছেন, কার কি করেছেন সব রেকর্ড হয়ে গেছে। এরপরে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি গোপনে প্রকাশ্যে দিনের আলোতে রাতের অন্ধকারে রাস্তাঘাটে মাঠে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে সুস পরিমাণ অন্যায় করেছেন, সেটা ওতে রেকর্ডিং হয়ে আছে। আল্লাহ প্রথম আপনার রেকর্ডিং বার করবে। কোরআন আয়াত বলছি মাথায় রাখেন। প্রথম আপনার ওই চিপ বার করবে। চিপ আপনার সামনে দেওয়া হবে, তুই দেখ, শুনেলে এবং লেখা আছে দেখেলে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি দেখ। এই জন্য আমাদের আমল, আমাদের যে নামাজ কালাম, এতে জান্নাতে যাওয়া ঠিক। শুধু একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমরা যেতে পারবো না। আল্লাহ ওই যন্ত্রপাতি খুলে দেখিয়ে দিয়ে আমি তখন কাঁদবো যে আল্লাহ আমি তো জাহান্নামী, আপনি যদি দয়া করেন তাহলে যেতে পারবো, নাইলে আপনি আমার দোজখে দেন। এই জন্য যিনি জান্নাতে দেবেন সেই রবের বাড়ি মসজিদ। সেই রবের সঙ্গে আল্লাহর হস্তে বলছি সম্পর্ক রাখেন। নামাজ হোক না হোক, হচ্ছে কি না হচ্ছে জানেন তিনি। আমার তো মনে হচ্ছে যে আমি নামাজ পড়ছি, আমার হয় না, কিন্তু তবু আসছি একটা আশা রেখে। আমাদের সবার কি মনে হচ্ছে যে আমি নামাজ পড়ছি, হয় না, দোয়া করছি, হয় না, দান করছি, হয় না, তবুও আমি করছি কেন? আশা রাখি আল্লাহর উপরে। আল্লাহ পাক যদি কবুল করেন, আমার একটু জান্নাতে যাওয়ার দরকার আছে, আমি জাহান্নামে যেতে চাই না। কলিজা টুকরা মুমিনেরা, এরপরে আপনি একটু বোঝার চেষ্টা করুন। কালকে আমি একটা ওয়াজ করছিলাম যে দীঘায় গেলে নেকি হবে, ইকো পার্কে গেলে নেকি হবে, বকখালি গেলে নেকি হবে। কিছু লোক ভাবছে এ কি, ওইসব জায়গায় তো গোনা হয়। আপনি মসজিদে যখন আসবেন তখন আপনার গোনা হবে যদি নিয়ত উল্টো থাকে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নামাজ পড়তে আসছেন, হঠাৎ করে আপনার একটা ভাবি রাস্তায় দাঁড়িয়ে আছে দরজার কাছে গেটে। আপনি বলছেন, ভাবি তোমার দেখলে মসজিদে ইচ্ছা হয় না, সত্যি তোমার যা দেখতে আমি মাথা খারাপ হয়ে যায়, তুমি দাঁড়াও, নামাজ পড়ে এক্ষুনি আসবো। গোনা হবে না? হবে না? জোরে বলেন, গোনা হবে? এইটা হবে চোখের জেনা। তাহলে তুমি ওযু করে মসজিদে যেতে যেতে জেনার গোনা নিয়ে যাচ্ছ। তারপরে উল্টো পাল্টা জিনিস লক্ষ্য করে যদি কিছু দিলে ভাবো যে আল্লাহ আল্লাহ অমুক তমুক, তাহলে এই দিলের জেনা হবে। আর যদি মোবাইল নিয়ে বলতে থাকো যে দেই নামাজ পড়তে যাচ্ছি, এখন তোর কথা শুনলে আমার ঘুম লাগে না, সারা রাত ঘুমোতে পারিনি তোর কথা শুনে, তুই আমার জীবন, ফোনটা এখন রাখ, নামাজটা পড়ে আসি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে এটা হলো কানের জেনা। কিসের জেনা?
কানের যে না তোমার কানের 12টা বাজাবে কিয়ামতের দিন আমার আল্লাহ চোখের জবান খুলে দেবে, আমার আল্লাহ কানের জবান খুলে দেবে, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। সেদিন কারুর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কে সে তার নাম কি আপনার কিয়ামতের মাঠে পরিচয় দেবে। কার জন্য আপনি গুনাহ করবেন, কার জন্য আল ছাঁটবেন, কার জন্য পেটাপিটি করবেন, কার জন্য ইট চুরি করবেন, কার জন্য বালি চুরি করবেন, কার জন্য ওজনে কম দেবেন, কার জন্য মাল ওজনে কম দেবেন, সে কে? এই জন্য নিজে বাঁচেন আর নিজের ছেলে মেয়েদেরকে হালে বরকতকে বাঁচান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই বাঁচ আর তোর হালে বরকতের বাঁচা। এটা কোরআন শরীফ। আচ্ছা, কোরআন শরীফে যত কথা আছে সব তো সত্য বাপ, তাহলে আমরা মানি না কেন? ব্যাপারটা কি? আমরা কোরআন মানি না কেন? যদি বলেন সবাই মানি, না, মিথ্যাবাদী। যদি সবাই কোরআন মানতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তাম। নামাজের কথা কোরআনে বহুত জায়গায় বলা আছে না? তাও 15-20 জায়গায় না আরো বেশি। দেখো বলছে 82, মানে সবাই জানে। আল্লাহু আকবার। তাহলে 82 জায়গায় যদি বলা হলো, যে লোকটা বলছে তার গিন্নি জানে, তার ছেলে মেয়ে জানে। আর একটা তত্ত্ব আমি আপনাদেরকে দেই, আপনি যখন নামাজ পড়তে আসছেন, ও কলিজার টুকরা ভাইরা কথা মাথায় রাখেন। এইবারে যে কথা বললাম বলা হলো না, তাহলে মসজিদে যেতে যেতে গুনাহ হয়, নামাজ পড়তে যেতে যেতে গুনাহ হয়। আর যদি নামাজ পড়তে আসতে আসতে কোনো ভাবির সঙ্গে দেখা হয়, ওইভাবে চোখ নিচু করে ভিতরে যদি কিছু এসে যায়, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখ বন্ধ করে মসজিদে আসেন, দোয়া পড়তে পড়তে আল্লাহর কসম প্রত্যেক কদমে নেকি লেখা হবে। দিঘায় গিয়েছেন নেকি হবে, দিঘায় গিয়ে বাস থেকে নেমে যেতে যেতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর পরে দিঘায় নেমে আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ কি বড় সাগর, এই আপনার কুদরত ছাড়া কিছু না। পৃথিবীর কোনো মানুষ সাগর কাটাতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কতই না মহান। ওখান থেকে ঘুরে এসে ঘর ভাড়া করুন, জোহরের নামাজ পড়ুন, আসরের নামাজ পড়ুন, কোরআন শরীফ না পড়তে পারেন, সূরা ইখলাস, দরুদ শরীফ, কলমা শরীফ, ফালাক না যা কিছু পড়ুন, পড়ে আল্লাহর দরবারে কাঁদেন। কারণ আল্লাহ পাক বলছে কুল সিরু ফিল আরদ, তোমরা একটু আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। কোরআন শরীফ কি বলছে? যে আমার দুনিয়া ঘুরে দেখো। কিন্তু কিছু মানুষ আছে যেখানটায় জন্ম হয়েছে সেখানটায় মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে। এ নড়েনি, শুধু কবি চাষ করছে, ভেন্ডি, এমনি কুটুম বাড়ি যায় না। আচ্ছা, আপনাদের বাড়িতে এখানে বলেন বাসন্তীতে বাসন্তী গেছেন? সবাই সবাই গেছেন? এই যত লোক আছে এর ভিতরে হয়তো 10 জন গেছে, আত্মীয়টা তো আছে 10 জন গেছে। কিন্তু এত লোক, আল্লাহ বলছে আমার দুনিয়া ঘুরে দেখ, আমার বান্দারা এখানে দেখ কোথায় কত নদী, কোথায় কত গাছ, জঙ্গলে এত গাছ বসালো কে? আপনি যদি 50 বছর ধরে জঙ্গলে ঘোরেন, জঙ্গলে শেষ নেই। সুন্দরবন লোক বেড়াতে যায়, কোথায় যায়? একটুখানি একটা খালে লেবে ঘুমাবো করে ঘুরে আসে, সামনে দেখছে যে বঙ্গোপসাগর, বাবা ওদিকে যায়নি, বাপ জঙ্গল দেখার দরকার, চলে গাড়ি ঘুরো ঘুরো পট ঘুরো, বা ঢেউ আসছে, আর একটা পাহাড়ের মতো ঢেউ আসছে, শুধু বলতে ঘুরিয়ে। আর ওখানে 7-8টা মুখ এক জায়গায় দাঁড়িয়ে শুধু হাত এরম বলছে, বলছে চলে যা, বাঁশ বিজয় চলে যা। আর একজন বলছে এসো এসো, যদি মরো এসো। তো সে জায়গায় যায় না। তাহলে ওই যে জঙ্গল, আপনার ভাবতে হবে যে এত জঙ্গলে গাছ বসিয়েছে কে, এত বড় সাগর কাটিয়েছে কে, এত মাছ তৈরি করেছে কে। এজন্য আপনার রোগ হলে, সমস্যা হলে, মাথার গন্ডগোল হলে, শরীর খারাপ হলে, অনেক জ্ঞানী ডাক্তাররা বলে যে আপনি একটু বেড়াতে যাবেন, বকখালি যাবেন, সুন্দরবনে যাবেন, দীঘায় যাবেন, একটু অন্য হাওয়া গায়ে লাগাবেন, এক জায়গায় বসে থাকবেন না।
কিন্তু দুটো একটা মানুষ আছে যেখানে জন্মেছে সেখানটায় বেগুন চাষ করে করে, কপি চাষ করে করে ওইভাবে কুইবে কুইবে মরে গেছে। না গেছে কলকাতায়, না গেছে বাসন্তী, না গেছে মালঞ্চয়, শুধু কোপাচ্ছে। আল্লাহ কি তোমার কোপাতে পেটিছে? আসে না নাই? কোদাল কোদাল এত বড় ফলা কোদালে, সে কোদাল মাটি কেটে 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 লাস্ট এয়ারটুকু হয়ে আসে না নাই? আপনাদের কি আমার রস শুনে রাগ হচ্ছে? আমি কিন্তু বহুত দিন থেকে এই গ্রামে আসছি, বহুত দিন শিয়ামালে, আজ থেকে 20-25 বছর আগে আমার ওই ডাক্তার ভাই নিয়ে এসেছিল। হ্যাঁ, তখন ওই 200, 250, 300 করে দিত, তাই বিরাট খুশি। আমি তখন ইয়ামতি করতাম মাসে 500 টাকা। মাসে কত? 500 টাকায় এক মাস। মসজিদের সামনে একটা চপ দোকান ছিল, তো 2 দিন 3 দিন পরে পরে একটা করে চপ খেতাম। 50 মুড়ি কিনলে ওই মুড়ি নিয়ে রেখে দিতাম, এক মুঠো খেয়ে মসজিদের সামসাইডে রেখে দেবো। তারপরের দিন 2 দিন পরে চপ নিয়ে ফেরে মুড়ি ঠোঙাটা পারবো। নরম তাই পাচ্ছি, তাই ভালো নরম ঠোঙা, মাথা খারাপ। হ্যাঁ নরম। তখনকার লোক নরম ফরম বুঝতো না বাবু। গরিব মানুষরা ধনী লোকের বাড়ি ফ্যান চাইতে যেত, বাবু একটু ফ্যান দেন বু। তো অনেক বাড়ির বউ বলতো যে আমাদের কুকুর কি খাবে, তোরা সবসময় জামালি করিস কেন, ওতে হাত দিইনি, আমাদের কুকুর খাবে। এই জন্য গরিবের উপরে যারা অত্যাচার করেছে, গরিবের যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদের বংশ ধ্বংস করে দিয়েছে, ভিটে মাটি চাটি করে দিয়েছে। লোক দেখে বলে এত মোটা দেয়াল, এত মোটা মোটা পিলিয়ার, তারা কোথায়? বলছে তাদের কোনো চিহ্ন নেই, বংশ ধ্বংস। এই জন্য মানুষকে যারা ভালোবাসে আল্লাহ পাক তাদের ভালোবাসে, কারণ মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। আমরা সবাই মানুষকে ভালোবাসবো ইনশাআল্লাহ, সবাই মানুষকে ভালোবাসবো। এবারে যে কথা বলছিলাম, তাহলে দীঘায় গেলে নেকি হলো তো? আমি কামরা রুম ভাড়া করে কোরআন শরীফ পড়বো, নামাজ পড়বো, আর ওই আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহ শুকর আদায় করবো। তাহলে আপনার কতই না কুদরত, আপনি কত বড় না শক্তিশালী আল্লাহ। এই যে বিশাল আসমান, তার একটা খুঁটি নেই। আমাদের ভাঙড়ে গিয়েছে যেখানে যে আকাশ, দীঘায় সেই আকাশ। এত দূরে আসলাম, 215 কিলোমিটার অতিক্রম করে আসলাম, কিন্তু একটা জায়গায় খুঁটি নেই। কিন্তু আমাদের জলসার প্যান্ডেল হয় এই 25 ফুট, 30 ফুট, 20-25টা খুঁটি। এত আল্লাহ খুশি না বাজার যে আমার সৃষ্টি দেখ। এরপরে আপনি যদি দীঘায় গিয়ে বাস থেকে নেমে পর লুঙ্গি খোলেন, সুট খোলেন, আন্ডারপ্যান্ট খোলেন, খুলে যদি জাইয়া পরে নদীতে ঝাঁপ দেন, এই জাইয়া পরে ঝাঁপ দেওয়া সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব করব, মুস্তাহাব। জাইয়া পরে নদী লাওয়া নেই, মুস্তাহাব। এই এই বল না সেলিম, কি জাইয়া পরে নদী ঝাঁপ দেওয়া কি হারাম? বেটা ছেলে শুধু জাইয়া পরা হারাম, ওর কপাল আগুন লাগবে। কিন্তু অনেক অনেক পুরুষ মানুষ ঘরে গোসলখানায় গোসল করে, বেটা ছেলে তার মার বলছে, আর এই জন্য রাসূলুল্লাহর কথা যে মানে না মানে তার সংসারে আগুন লাগবে, সারা জীবন অশান্তি, আর সে সারা জীবন বিউজ্জতির সঙ্গে ঘুরবে, অপমান হয়ে হতে 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 মরিবে, ফের কবরে আগুন জ্বলবে, কবরও মার খাবে। তার কারণ রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার ওই ছেলেটা যদি একটুখানি আরবি শিখতো, কোন আলেমের সোহবত নিত, তাহলে মায়ের সামনে জাইয়া পরে, ভাবির সামনে জাইয়া পরে গিয়ে সুট চাইতো না, লুঙ্গি চাইতো না। গোসলখানায় গোসল করে একটা জোয়ান ভাবি, এ 17-18 বছরের যুবক, শুধু জাইয়া পরে ভিজে, আর ফের জাইয়া কি নাম লাগছে বলেন তো দেখি? ওই শুদ্ধ কি ভাবি সেটা দা ভাবি বলছে, তুই ওরম বিয়াদব কেন, শুধু জাইয়া পরে ওরম করিস? বলছে আর ছোটবেলা থেকে এইরকম নিয়ম। সেই ভাবি ওইসব মানে ওই উরত ফুরত যখন দেখছে, আল্লাহর কসম এই ছেলেটা শুধু জাইয়া পড়েছে মানে ন্যাংটো আছে। বেটা ছেলে 17 হলো, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় ঢাকতে হবে, এটাই বেটা ছেলে ঢেকে রাখা ফরজ। এটা বেটা ছেলে ঢেকে রাখা কি ফরজ? অনেক মুরব্বী আছে মাঠে কাজ করতে গিয়ে কাঁচা মেরেছে, হ্যাঁ, আবার নামাজ পড়ে, কাঁচা মেরে ফের নামাজ পড়তে আসছে। তুই 5 মিনিট আগে ন্যাংটো হয়েছিল, ফের নামাজ পড়তে আসছে। নামাজ পড়তে আসছো, ফরজ হুকুম আদায় করছো, কিন্তু হাঁটুটা ঢাকা দেওয়া তো ফরজ ছিল। হাঁটু ঢাকা কি
ফরজ। কোনো কারণে যদি কাঁচা মারতে হয়, একটা ঢিল ফিল খোয়া দিয়ে যাতে করে লুঙ্গিটা খুলে দেয়, চা করে খোয়া দিয়ে সাঁ করে গুঁজে নিয়ে চা করে গামছা পরতে হবে। গামছা পরার দরকার আছে না নাই? ভাবিরা, সোনার মানিকেরা, আপনাদের ছেলেদেরকে বোঝাবেন, বাবু তুমি বড় হয়ে গেছো, হাঁটু ঢাকা ফরজ। ও ভাবিরা, ছেলেকে বলে দিও হাঁটু ঢাকা ফরজ। মেয়েকে বলে দিও, মা তোমার শুধু হাঁটু না, তোমার টোটাল বডিটা ঢেকে রাখা ফরজ, মাথা চুলটা ঢেকে রাখা ফরজ। কিন্তু জাতির কলঙ্ক, নির্লজ্জ, আল হায়া উসাবাতু শুবাতুম মিনাল ঈমান। অনেক বাপের বেটি দেখা যায় ওরাও শুধু আন্ডার প্যান্ট পরে ঘুরছে, আছে না নাই? মেয়ে ছেলে শুধু হাফ প্যান্ট পরে ঘুরছে, হাফ প্যান্ট, উরদ ঢাকা প্যান্ট পরে ঘুরছে, কোন রকম উরদ পর্যন্ত, হাঁটু ঢাকা না। এরকম মেয়ে আছে না নাই? মুখ্য বাপের বলছে তুমি বোঝো, তোমার সে জ্ঞান নেই, কলকাতার দিকে দেখে এসো, নিউ টাউনের দিকে যাও, শিক্ষিত হলে এরকম চলতে হয়। এত লেখাপড়া শিখে ফের হাঁটু রেখে ঘুরবো? ভাস হুট পড়ছে, ভাস আট গায়ে দিচ্ছে। ভাই বলছে তুই গায়ে দে, আমি ছবি তুলি, কেরম দেখায় দেখি, আছে না নাই? এইগুলো হলো মা বাপের দোষ। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও, তোমার বেটা বেটিকে বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলে গেলাম, আপনার মেয়ের টোটাল বডি ঢেকে রাখা ফরজ। আর দায়িত্ব হলো আপনার, আপনি যত বড় নামাজি হন, যত তাহাজ্জুদ গুজারি হন, ইশরাক আবাবিন সালাতুত তাসবিহ পড়নে ওয়ালা হন, আপনার ছেলে মেয়ে যদি অন্যায় করে, এ পাপের বোঝা আপনার টানতে হবে, এ পাপের শাস্তি আপনার পেতে হবে। এইবার একটা মিসাল দিচ্ছি। আপনি নামাজ পড়তে আসছেন, আর এই মসজিদের পাশে যে রাস্তা আছে সামনে, ওই রাস্তায় একটা হিন্দু বুড়ো লোক মুখ থুবড়ে পড়ে গেছে, নাক ফেটে রক্ত বার হচ্ছে, আর এদিকে জামাত হয়ে গেছে, আর 30 সেকেন্ড মতো বাকি আছে। আপনি দৌড়ে আসলে জামাতটা ধরতে পারবেন। এখন ওদিকে বুড়ো তুলবেন না জামাতটা ধরবেন? হ্যাঁ, আমার ভাই বলছে বুড়োর আগে তুলতে হবে। এটা যদি আপনার জ্ঞানে হয়, হাদিসের কথা হয়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি যদি এটাও বুঝতে পারেন বুড়োর আগে তুলতে হবে, নামাজ পড়ে পড়া যাবে, তাহলে আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 1, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। এদিকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা বুড়ো যদি রাস্তায় পড়ে যায়, তার আগে তুলে সুস্থ করে যদি নামাজে যেতে হয়, তাহলে আপনি বাপের বেটা নামাজ পড়তে আসছেন, আপনার চারটে ছেলে আর 4টে বৌমা, আর আপনার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলছে, আপনি দেখে কি করে নামাজ পড়তে আসছেন? আপনার ছেলে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলছে, তাহলে আপনার কি করে আসতে হবে? তুলে আসতে হবে। যাই কষি, নামাজের টাইম হয়ে গেছে, ওঠ বাপ। ও বললো আব্বা চলো আমি যাচ্ছি, তুমি যাও। আল্লাহর কসম, তাহলে কিয়ামতের দিন আপনার ধরতে পারবে না। আর আপনি যদি দয়া দেখান, রাত 12টায় এসে শুয়েছে, 12:30 এসে শুয়েছে, আমি ওর ডাকবো না, কষ্ট হবে, তাহলে এর শাস্তি একদিন আপনার পেতে হবে। হিসাব বুঝতে পারছেন? তাহলে আপনার বুড়োর উপরে দরদ বেশি না আপনার ছেলের উপরে দরদ বেশি? কার? ছেলের না বুড়োর? ছেলে। তাহলে বুড়োর যদি তুলতে হয়, এ জ্ঞান যদি টনটনে থাকে, তাহলে বুড়োর আগে আপনার ছেলের ধরতে হবে। কারণ বাপের যদি খাওয়ানো হয়, বাপের খাওয়াতে হবে, তারপরে বেশি হলে গ্রামের লোকের। কেউ যদি বাপের ভাত না দিয়ে, মায়ের ভাত না দিয়ে গ্রামের বুড়ো আর বুড়িগুলো বিরাট সেবা করে, এর কপালে আগুন জ্বলবে, ঠিকানা জাহান্নাম।
নিজের সন্তানকে ডেকে আসতে হবে। যদি বলেন হুজুর বহুবার ডেকে তার হয় না, আল্লাহর রাস্তে জানিয়ে দেই, আল্লাহর নবী নিজে নিজে বিশ্ব নবী হাবিবুল্লাহর আকায়ে নামদার তাজদারে মদিনার আপন চাচাকে বারবার বুঝিয়েছেন। চাচা কলেমা পড়লেন, চাচা আল্লাহকে মেনে নেন, কোনোদিন রাশ করেনি, কোনোদিন মারিনি, বরং যারা রাসূলুল্লাহর লম্পট বলেছে, মিথ্যাবাদী বলেছে, ধোঁকাবাজ বলেছে, চিটিংবাজ বলেছে, ভণ্ড বলেছে, এই নামাজ পড়ার কথা বলতে গিয়ে এর ভিতর থেকে যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। ও কলিজার টুকরারা, এর ভিতরে যারা মেনে নিয়েছে আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। এর জন্য সাহাবায়ে কেরামদের উপরে আমার আল্লাহ রাজি বলে প্রত্যেকটা সাহাবার নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। একটু হিসাবে আসবেন। কিন্তু আপনি কোন আক্কেলে বলছেন? আপনার আক্কেলটা কি যে আমার ছেলে 30 বছর ডাকছি একটা নে কোনোদিন আসে না, সেজন্য আমি ডাকি না? না না না, 70 বছর যদি ডাকতে হয় ডাকবেন। যদি নামাজ না পড়ে বিচার আল্লাহ করবে। আপনি তো ওর থেকে কেটে গেলেন, বেরিয়ে গেলেন, কারণ আপনার গলায় চিপ বসানো আছে। মিথ্যাবাদী যেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক সেদিন রেকর্ডিং বার করে দেবে। মিথ্যাবাদী যেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক সেদিন হাতের জবান খুলে দেবে। মিথ্যাবাদী যেদিন মিথ্যা কথা বলবে আল্লাহ পাক সেদিন অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবে। অনেক লোক আছে বলে আমার ছেলে দোকানদারি করে, কখনো রাত 2টায় আসে, 1:30টায় আসে, ওটা ঘুম জন ছেলে ঘুমোয় বাবা। হ্যাঁ দেখে কি করবো, পরে পড়বে। এখন ওই ছেলে আপনার টুটি ধরবে, যাই এদিকে আয়, জান্নাতে যাবি, বিশাল তাহাজ্জুদ পড়তিস, তোর আজকে টুটির উপর পা তুলে জিভ বার করতে হবে, তোর বুকির ওর পা তুলেতে বুকির হাড় লেতে লেতে ভাঙবো। তোর 12টা বাজাবো, নামাজ পড়া সাত তোর মেটাবো। তুই আমার দেখে যাসনি কেন মসজিদে যাওয়ার সময়? তাহলে আপনার ছেলে আসার দরকার নেই তো, ও ঘুমুক। হ্যাঁ কচি, ও বৌমা ছেলে কই? হ্যাঁ ওই তো ডেকে দিচ্ছে আব্বা, তুমি ওঠো নামাজ পড়ে নাও। এই সকিনার মা, অনেকের গিন্নি নামাজ পড়ে না। এই সকিনার মা ওঠো নামাজ পড়ো। আব্দুল রহিমা কই? ওঠো নামাজ পড়ে নাও। এভাবে পড়ুক না পড়ুক আপনার হক আদায় হয়ে গেছে, কোরআনের বিধান আদায় হয়ে গেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি আল্লাহর জন্য সৎ কাজের আদেশ করেছেন না করেননি? এজন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনার দায়িত্ব আপনার ছেলেকে বাঁচাতে হবে, আপনার বৌমাকে বাঁচাতে হবে, আপনার স্ত্রীকে বাঁচাতে হবে, আপনার মেয়েকে বাঁচাতে হবে, আপনার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি না বাঁচান তাহলে আপনার কিন্তু পস্তাতে হবে। এজন্য আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন রাসূলুল্লাহ। 4 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল প্রথম সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী দৌড়ে আসলেন, এসে সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড্ড দেরি হয়ে গেছে। নবী বললেন, আব্দুল আনসারী, তুমি একটা কথা শোনো, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি এসে সালাম দিচ্ছি, সঙ্গে 4 সাহাবী রয়েছে, আর তুমি চুপচাপ মেরে রয়েছো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি ভালো করে জানো, আমি নবী যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে নারাজ হই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। বললে, হুজুর ক্ষমা করে দিন। বলে, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে আছি, আমার স্ত্রী নামাজ আদায় করছিল, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ আদায় করছে, আমি কি করে ডাকবো আমার স্ত্রীর? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা, ইয়া রাসূলুল্লাহ হে
তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে শাট করে গর্তের ভিতরে গিয়ে তাড়াতাড়ি করে কাপড়টা মাটিয়ে দিল। আমি কোন রকমে জড়িয়ে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, আমি গরীব ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে আমি আপনার কাছে আসতে পারিনি। কিতাবে লেখা বিশ্ব নবী কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। এত কষ্টই থাকার পরও আব্দুল্লাহ আর তার স্ত্রী এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। রাসূলুল্লাহ চোখের পানি দেখে আরো চারজন সাহাবী ঝরঝর করে কাঁদে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে 25-30টা করে শাড়ি থাকার পরও, 8-10টা করে লুঙ্গি থাকার পরও, পাঞ্জাবি 7-8টা করে থাকার পরও ইচ্ছা মতো হদ্দ খাওয়া খাচ্ছে, আজান হলে মসজিদে যায় না, এমন মুসলমান দুনিয়ায় আছে না নাই? হ্যাঁ, জান না, শুধু চোখ বন্ধ হয়ে যাক, গুঁতো বুঝতে পারি। ও বাবু, কোথায় যাচ্ছ? তুমি যেও নি, এর পরে কি হয় দেখো, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের কি রাগ হচ্ছে? এইবার শোনেন ভাইরা আমার, বাবাদিরাম, আল্লাহ নবী বললেন, আব্দুল আনসারী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, তবে এই ছেলেটা কার? বলছে হুজুর আমার। বলছে শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? বাচ্চা ছেলে, 8-10 বছর বয়স, এর শিকল দিয়ে বেঁধে কষ্ট দিচ্ছ কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কয়েকদিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষুধার যন্ত্রণায় আমার স্ত্রী গর্তের ভিতরে লুঙ্গ অবস্থায় বসা, আমি এই কাপড়টা পরে আমি যখন রুজির তালাশে বাইরে যাই, আর আমার ওই বেটা ওর যদি ছেড়ে রেখে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে, ওই খেজুর গাছ থেকে খেজুর পড়লে ও যদি গুড়িয়ে খেয়ে নেয় ক্ষুধার যন্ত্রণায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীর হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য যাতে করে খেজুর পড়লে গুড়িয়ে না খেতে পারে, পরের বাগানের খেজুর গুড়িয়ে খাওয়া মানে চুরি করে খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, চোরের মাল খাওয়া হারাম, তাই আমার গাছের গায়ে বেঁধে রেখে যায় যাতে করে ও খেজুর পড়লে গুড়িয়ে খেতে না পারে। আর আমরা ছেলেদের কি বলি, বাবা খুব ঝড় হয়েছে ভোরের বেলা, আম পড়েছে কি দেখা লোকের কাছে, যা বাপ গুড়ে লিয়া, এক ব্যাগ আম এনেছে, বাপ দুপুরে ডাল দিয়ে খাচ্ছে, বলছে কোথায় পেয়েছি রে? বলছে ওই আব্দুল বাবুর বাগান থেকে ঘুরে নিয়েছি। বলছে কথা বলছে এক বস্তা, বলছে কেউ দেখতে পাইনি তো? বলছে না। বলছে ঠিক আছে, মাল তক্ত বসে তোলা লোড কর আর ডাল দিয়ে রান্না করবি, আমি জুমার নামাজ পড়ে আসি ফের টান দেবো। ফজরে এসে টান দিচ্ছে, জোহরে টান দিচ্ছে, আসরের নামাজ পড়ে টান দিচ্ছে, এ শরীর জাহান্নামে যাবে। এরা মুসলমান আছে না নাই? মা ভরে বেলা ডেকে দিচ্ছে, বাবা ঝড় হয়েছে জানি না? বলছে মা না। বলছে ছুটে যা, আর ও জানে কার কথা আম গাছ আছে, আষাঢ় খেয়ে খেয়ে ঘুরেছে। এইবারে সে আম বাগানে যাদের বাগান, সকালবেলা উঠে দরজা খুলে ওর মেয়ে ছেলে পুলে নাতিপুতি বলছে, আই করছি যা বাগান যা, ব্যাগলে যা, আমলি আয়। গিয়ে দেখছে একটা আমনি, শুধু মানুষের পাত দাগ। তো এবারে বাড়ি গেছে, বলছে ও মা কিচ্ছু নেই। বলছে সব গুড়িয়ে লিয়ে গেছে, ওর মাথায় বাজ পড়ুক, ওর ভেদ বমি হোক, পেটে কলেরা হোক, এমনি যার বাগান সে যদি একটা আম না পায় গালাগালি করবে না, করবে না। আর এর নামাজ পড়ে গিয়ে খাচ্ছে, আল্লাহ তুমি যেটা কত ভালো জন করো, আর একবার ঝড় দাও, তাতে খাই। আর সাহাবী নিজের ছেলের কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে, যে হারামকে জাহান্নামে যাওয়াচ্ছে, শুকিয়ে থেকে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। এই জন্য নবীও খাইনি, মা খাদিজা খাইনি,
মা ফাতেমা দিনের পর দিন খায়নি, হাসান হোসেন দিনের পর দিন খায়নি। হারাম মাল ভিতরে ঢোকানো যাবে না। এই ওয়াজগুলো করছি মানে আমরা আমাদের ছেলেদের চেক দেওয়ার দরকার আছে না নাই সেটাই বোঝাতে চাচ্ছি। ছেলে মেয়েদের চেক দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানে আল্লাহ চায় চেক দেব, আল্লাহ চায় চেক দেব, কারণ হারাম মাল খাবো না। একদিন শুকিয়ে থাকবেন, তাহলে আম গুড়িয়ে খাওয়া সুন্নত না মুস্তাহাব? এই লোকের বাগানের আম গুড়িয়ে খাওয়া সুন্নত না মুস্তাহাব? হারাম জিনিস খাবে না। এই ওয়াজ শুনে যদি ঝড়ের পরে বাগানের মালিকগুলো আম এরকম লাট পায় বাগানে, বলবে সাইফুল্লাহ সাহেবের ফের দাওয়াত করো আল্লাহ, আমি আজ সাইফুল্লাহ সাহেব আইলে 5টা দেবো। আর ফের বলবে যে হুজুর এই আম পড়ে গেলে খেতে নেই, এই ওয়াজটা ঠিক করেন, 5টা আমি দিচ্ছি। এরপরে বর্ষার সময় এর পুকুরে গিয়ে সেগুন জাল বাঁধছে, ওর পুকুরে গিয়ে কই মাছ ধরছে, ওর পুকুরে গিয়ে লাটা মাছ ধরছে। পুকুরের মালিক দৌড়ে আসছে, ইট ছেলে মারছে, গালাগালি দিচ্ছে। এতগুলো কই মাছ নিয়ে এসে তাহাজ্জুদ পড়ার বাপের দিয়েছে, আর ও বাপ খাচ্ছে আর বলছে ফের বিকেলে যাস, কই মাছের যে এত স্বাদ, অত হারাম জিনিস স্বাদ লাগবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যার শরীরে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। জান্নাত এত সহজ? 3বার মাথা ঠুকে সোজা বেরিয়ে যাবে? খাওয়া চেক দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাহাবী হযরত আলী, রাসূলুল্লাহ জামাই, গায়ে প্রচন্ড শক্তি ছিল না ছিল না? পৃথিবীর ক নম্বর শক্তিশালী মানুষ? একটু জোরে বলেন, ক নম্বর গো? আপনারা ভয়তে চুপ করে আছেন কেন? পৃথিবীর 1 নাম্বার। কত শক্তিশালী লোক আল্লাহর কারুর করে পাঠায়নি। হযরত আলী পৃথিবীর 1 নাম্বার বাঘ। আল্লাহ বলছে শের খোদা, আল্লাহর পাঠানো শের বাঘ। হযরত আলী কার বাঘ? আল্লাহর বাঘ। 3 দিন খায়নি, বাচ্চা কাচ্চা কাঁদছে। ফাতেমা বলছে স্বামী মারা যাব, বাঁচবো না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত আলী বাইরে বার হয়ে গিয়ে কোন লোকের ধরে ঠেঙিয়েছে, এই কাছে গ্যাস বার কর, 3 দিন খাইনি, বার কর। আমি চিনিস মনে হযরত আলী, তাদের টাকা বার কর, তাদের টাকা বার কর, তাহলে ঝাপটাবো। যার কাছে বলতো সঙ্গে সঙ্গে যার কাছে যা ছিল সব বার করে দিত, একেবারে মেরে ফেলে দেবে। হযরত আলী মানে এরপরে দোকানে গিয়ে বলতো যে আটা 20 বস্তা, চিনি 20 বস্তা, আর সবজি 25 বস্তা, আলু মাথায় করে আমার বাড়ি দেয়, એટલે ঝাপটা মারবো, দোকান উড়ে যাবে। এর মোস্তানি কার সঙ্গে দেখিয়েছে? আর আমার আপনার বাড়ি যদি 2 দিন খাওয়া না হয়, এর রাস্তায় একটা ভ্যান চলবে, শুধু রাত 12টার পরে দাঁড়াবে, লাঠিলে দাঁড়া, টাকা বার কর, নাংটো শাঁসা করে নাংটো হবে না, জামা খুলে নেবে, মোবাইল কেড়ে নেবে, টাকা কেড়ে নেবে, বাইক কেড়ে নেবে, বলো বেরিয়ে যা, মেরে দেবো, কারণ 2 দিন খাইনি, কথা বললি মাথা কেটে দেবো। সাহাবারা দিনের পর দিন খায়নি, কারোর হ্রাস করেনি, চোখ বার করেনি। এই জন্য আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। রাসূল তাদের ঘোষণা দিয়েছে আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। এই জন্য মানুষ হয়ে জন্মেছি, মানুষ এক ধারতে গু গোবর খাবেন, বেঁচে বেঁচে খানে, মানুষ হয়ে গু খাচ্ছে। আল্লাহ বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুকুরের ব্যাংকে টাকা আছে, কুকুরের ব্যাংকে টাকা আছে, আছে কুকুর ব্যাংকে টাকা আছে, গরুর ব্যাংক ব্যালেন্স আছে, ছুঁচোর আধার কার্ড আছে। হ্যাঁ, এরা বিনা ব্যাংক ব্যালেন্সে, ছাগলের এটিএম নেই, ছুঁচোর ব্যাংক ব্যালেন্স নেই, বড়ার প্যান কার্ড নেই, গরুর এটিএম নেই, গরুর ব্যাংকে টাকা নেই। আপনারা জ্ঞানী মানুষ ভাবেন সরকুকুরের কোন জায়গায় কিছু জমা নেই, তথাপি আল্লাহ দুনিয়ায় ওরা সারাদিন ঘুরছে, ভদ্র খাওয়া খাচ্ছে, ঢোল হয়ে যে যার বাড়িতে ফিরছে, ইঁদুর খেয়ে ঢোল হয়ে গর্তের ভিতরে শুয়ে আছে নিশ্চিন্তে হয়ে। কুকুর সারা রাত ধরে এখান ওখান থেকে খেয়ে ঢোল, হাঁস মুরগি সেও খেয়ে ঢোল, গরু খেয়ে ঢোল, শুধু মানুষ খাবার জ্বালায় গুগুড়ে খাচ্ছে। ধনী লোক হও বলে গিন্নি বন্ধনে দিল যে তুই হারাম ব্যবসা কর, নাইলে আর পাচ্ছি না।
জাহান্নামে তো যাবো বুঝতে পেরেছি, দুই লোকে যাই, আর আমরা দুই লোকে জাহান্নামে যাবো, বাচ্চা কাচ্চাগুলো জান্নাতে যাবে, কত বড় খারাপ জিনিস। সেই জন্য তুই বন্ধনে ব্যবসা কর, মাঝে মাঝে টাকা তোল, তুই খা আমি খাই, বাচ্চা কাচ্চা খাক, নাহলে জাহান্নামে যাবো কি করে? বংশ শুধু যদি না যেতে পারলাম তাহলে মানুষটা কোথায়? বংশ শুদ্ধ যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি হারাম মাল ঢুকিয়েছেন ঠিকানা জাহান্নাম। কার গিন্নি কি করতে আমি আর বলবো না। এই কাজ কারবার ছেড়ে দিলে কি হয়? আজ থেকে 20 বছর আগে তো আপনার মা, আপনার দাদি, আপনার দাদিমা, আপনার দাদির বাপ, তার বাপ, তার বাপ, তার 14 পুরুষ বন্ধন শব্দটা জানতো না। এখন এত কামাই চারিদিকে, এত ফসল, এত সবজি, এত কাজ কারবার, এত কল, এত কারখানা, এত ব্যবসা বাণিজ্য, তবু গিন্নিটার অন্য পুরুষের কাছে তুলে দিলেন। গিন্নির লোকের কাছে দিচ্ছেন কেন? গিন্নি তো একটা আপনার পেট্রোলের ড্রাম, আর অন্য পুরুষ হলো আগুন। পেট্রোলের ড্রাম নিয়ে যদি আগুনের আশপাশে ঘোরাঘুরি করে, শ্যাট করে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলে। এজন্য পেট্রোল সব সময় হেফাজত করে রাখবেন এমন একটা জায়গায়, ওদের যেন আগুন না লাগে। ঘরের ভিতরে, আলমারির ভিতরে, আপনার বাক্সের ভিতরে, খাটের তলায়। ওই রকম আপনার গিন্নি পেট্রোলে জাত, ও নিয়ে বাক্সের ভিতরে রাখবেন, আলমারি রাখবেন, পাঁচিলের ভিতরে রাখবেন, ঘরের ভিতরে রাখবেন। বাইরে বার হলে শ্যাট করে আগুন লেগে যাওয়ার ভয় আছে না নাই? আমার গিন্নি অন্যজনের সঙ্গে ব্যবসা করবে, সে কত উল্টোপাল্টা কথা বলার সম্ভাবনা আছে না নাই? না ভাবি, 3 বার আসলাম, তুমি টাকা দাওনি, শুধু তোমার দেখতে শুনতে ভালো বলে আমি তোমার কিছু বলি না। এবার অন্য লাইন ধরছে, অন্য লাইন ধরছে, ফোন করছে স্যারের কাছে, স্যার আপনি কোথায় আছেন? না 2 সপ্তাহ দেখিনি আপনাকে, মানে টাকা দিবেন, টাকা নিয়ে আর বুঝতে পারছেন। ওর মনটা নরম করলো, এই করতে 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 সে বলল চলো ভাবি একদিন অমুক জায়গায় যাব। তুমুক জায়গায় নিয়ে গেল, বেড়াতে গেল। স্বামীর কাছে স্বামী ফোন করছে, কোথায়? বলছে উপর থেকে অফিসাররা আসছে, আমাদের মিটিং আছে, আপনি নিশ্চিন্তা ঘুমিয়ে যান, মিটিং সারবো, কাল সকালে বাড়ি ফিরবো। এই জন্য যত রকমের লোক বন্ধনের জন্য গ্রামে আসে, দেখবেন এদের ভিতরে যাদের লিডার বানায়, ওই 16টা 17টা 15টা 12টা মেয়েদের ভিতরে যে মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, তার লিডার করে, হেড করে, যে ইরিলে সব জায়গায় যেতে হবে। আর টেরা টেরি কালো বুড়ি, তোরা শুধু টাকা লিয়া। একটা কালো মেয়ের হেড করা যায়নি, একটা বুড়ির হেড করা যায়নি, জোয়ান চাঙ্গা উড়ির হেড করছে। কত দেখতে ভালো, ফর্সা, ভালো চাঙ্গা, লম্বা চওড়া, উড়ির হেড করবে কেন? ওর নিয়ে একটু বাইরে ঘাটে যাবে, ওদের সঙ্গে না মানালে একটা খারাপ জিনিস। সেজন্য সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, আমার স্ত্রী যদি কারোর সঙ্গে কথা বলে, আমার কষ্ট হওয়ার দরকার আছে না নাই? কোথায় কি বলে? এগুলো আগেকার মুরব্বীরা যারা ছিল, বিশ্বাস করুন, স্ত্রীকে বাড়ি রেখে দিত, যে তুই বসে থাক, হ্যাঁ ও মাথায় কল, আমি সেখান থেকে পানি বয়ে নিয়ে আসছি, তুই যাস না। লোক তো দেখে ফেলবে, লোক তো দেখে ফেললে বন্ধু বান্ধবের খাতিরে আমার বাড়ি আসবে, যে কাকার সঙ্গে দোস্ত করি, কাকার বাড়ি যাব, আস্তে আস্তে দোস্তের সঙ্গে কথা বলতে বলতে লাস্টের দোস্তর গিন্নির সঙ্গে খাতির হয়ে যাবে। অন্তত ভাবির সঙ্গে কথা বললে মনটা ফ্রি হবে। সেই জন্য করে আগেকার মুরব্বিয়ানেরা, বিশ্বাস করুন, তারা স্ত্রীদেরকে ঘরের থেকে বাইরে বার করতো না। আর যখন বাইরে বার করতো, বিরাট বড় একটা বরকা পরিয়ে দিত। সে বরকা হামাজামা, একটা বরকার ভিতরে 2-3 জন ঢুকে যাবে। আর ওই বরকা যদি ভাবিরা পরে, তো বাইরের লোক বুঝতে পারবে না যে মেয়েটা বুড়ি না জওয়ান, বয়স কত কিছু বোঝা যাচ্ছে না, ও যা যাচ্ছে গিয়ে। আর এখনকার ভাবিরা, ওরা বুঝিয়ে দিতে যাচ্ছে যে আমি যে বরকাটা পরেছি, তোমরা বুঝে নেবে আমার বয়স কত। লোহার বরকা পরতে, এরা লোহার বরকা, স্বামী বরকা কিনে আনছে, স্ত্রী সেই বরকার কালি দিয়ে দাগ দিয়ে দোকানে পাঠাচ্ছে, যে যেখানে যেখানে দাগ দিয়েছি ওখানে ওখানে সেলাই মারো, আমার গায়ে ঢুকবে কি না ঢুকবে আমি বুঝে নেব। দোকানদার বলছে টাকা দিয়ে সেলাই করে দিই। সেই বরকা সেলাই করেছে, যখন গায়ে দিয়েছে মনে হচ্ছে লোহার বরকা গায়ে দিয়েছে, ইঁটি কোনো শক্ত বরকা, ইঁটি। তো ওই জিনিস পরে যখন বাইরে বার হবে, বেটা ছেলেরা বুঝতে পারবে না যে মেয়েটা জওয়ান না বুড়ি। কথা বলেন। এই জন্য জান্নাতের রানী যিনি, খাতুনে জান্নাত ফাতিমা, ফাতিমা
ও বোনেরা বোনেরা বোনেরা, ও ভাবিরা খালারা, ফাতেমা হবেন জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা ওই সময় স্বামীকে বললেন, স্বামিনী আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পাইনি, আর আমার ইন্তেকালের পরে আমার রাতের বেলা দাফন করে দেবেন, দিনের বেলা না। কারণ হলো যদি দিনের বেলা আমার কাপড় ঢাকা দিয়ে দাফন করতে নিয়ে যান, আমার আব্বা জানের সাহাবীরা ওরা কাপড়ের উপর দিয়ে বুঝতে পারবে নবীর বেটির শরীর স্বাস্থ্য ভালো ছিল, গঠন ভালো ছিল, হাত পা গুলো বেশ মোটা মোটা ছিল, তাই যাতে করে কেউ না বুঝতে পারে আমার ইন্তেকালের পরে, এজন্য আমার জান্নাতুল বাকিতে দাফন করবেন রাতের বেলা, দিনের বেলা না। মরণের পরেও পর্দা, এরা পর্দা তো দূরের কথা, হাফ প্যান্ট পরে বাজারে যাচ্ছে, মেয়ে ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, বেটা ছেলে পিছনে আসছে, ওর টোপকায় বলে মোটর সাইড দিচ্ছে না, চা চা করে টানছে। ছি 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 ছি, এখানে উল্টো পড়ছে, ওখানে উল্টো পড়ছে, জাতির লজ্জা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আজ থেকে 20 বছর 10 বছর 15 বছর পূর্বে মেয়েদের সাইকেলে উঠতে বললে বলতে আমি উঠবো না, মোটরসাইকেল উঠতে বললে আমি ভয় লাগছে, আমি কোনো আগে উঠবো না, আমি পড়ে যাব। আর এখন মোটরসাইকেলে উঠছে তো দুই দিকে পা দিচ্ছে, ছি 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 ছি। আর যত দুই দিকে পা দিয়ে বসছে তত ব্রেক মারছে, আর প্রত্যেক ব্রেকে বলছে রাস্তায় প্রচন্ড বাম্পার, প্রচন্ড বাম্পার, কি করবো প্রচন্ড বাম্পার। ই করতে করতে উল্টে পড়লো, দুজন সব বাস্ট হয়ে গেল, সোজা জাহান্নাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি প্রথম থেকে দেওয়া শুরু করি সেইটা সোজা ঠেলার চেষ্টা করি, কেন এদিকে ওদিকে যাব না বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শুরু করেছি। বুড়ো লোকের উপকার করলে লাভ হয়, ওয়াজের ভিতরে কি কি কথা আছে এগুলো বোঝার চেষ্টা করবেন, ওয়াজ যেখান থেকে ধরি সে জায়গায় ছাড়ার চেষ্টা করি। তাহলে আমি যে কথাগুলো বলছি সবাই মানবো ইনশাআল্লাহ, জোরে বলেন মানবো ইনশাআল্লাহ। ভাই তাহলে কানের জেনা, চোখের জেনা, দিলের জেনা, পিঠের জেনা আছে না নাই? জোর করে ব্রেক মারছে আর বলছে তুই আমার খুব জোর জড়িয়ে ধর, পাম্পাতে পড়ে গেলি, গাড়ির চাপ খুব, অন্য গাড়ি এসে চাপা দেবে, ভালো করে চেপে ধর। কেন এই চেপে ধরতে না বলে আপনি তো একটু আস্তে চালাতে পারেন, যে তুই মেয়ে মানুষ বসে আছিস, আমার ভাবি বসে আছিস, আমার গিন্নি বসে আছিস, যদিও নিজের স্ত্রী হয় তো রাস্তাঘাটে বেয়াদবি ভাবে চলা আপনার জন্য কি গো হারাম, নির্লজ্জ। স্ত্রী বলে যেখানে সেখানে যা খুশি করবেন, যেটা বলেন যে আমার স্ত্রী ঘর কি আর বারান্দা কি, রাস্তায় আমি আমার স্ত্রী যা বলবো তাই করি না, এটা জাহান্নামী নারীদের নমুনা। আপনার স্ত্রী হলো এখনকার যে নির্লজ্জ নারী আছে জাতির কলঙ্ক, এরা চাচতো ভার, ফুফুতো ভার, খালাতো ভার, মামাতো ভার জলসায় এসে পর্যন্ত হাত ধরে ধরে ঘুরছে, কেউ ঘাট ধরে ধরে ঘুরছে, কেউ মাথায় কাপড় ফেলে দিয়ে ঘুরছে। আর আজ থেকে 20 বছর পূর্বের ভাবিদের বলেন যে তুমি একটুখানি বাজারে দাও তোমার স্বামীর হাত ধরে, ও বলবে ওইরকম বাজারে যাওয়ার দরকার নেই, স্বামী হলো কি হবে হাত ধরবে, ঘরের ভিতর ধরবে, লোকজনের সামনে না। লজ্জা নেই, আমার লজ্জা লাগছে। আর লজ্জা হলো রাসূলুল্লাহ বলছে ঈমানের অঙ্গ। এখনকার ভাবিদের হাত ধরাতে পারবেন না, এটা কি জিনিস তৈরি হয়েছে। এখন বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, তারা কেউ না কোন জায়গার কে হঠাৎ করে পরিচয় হয়ে হাত ধরেছে, ধরে বলছে ফুসকা দেবো, ফুসকা দেবো, তুমি খাও, একটা আমার মুখে দাও। এ ওর গালে ফুসকা দিচ্ছে, ওর গালে ফুসকা দিচ্ছে। আবার নির্লজ্জর মতো সেই পান দোকানে গিয়ে পান ব্যবহারী বলছে আমার গালে তুলে দাও, আমি খাই, আমার গালে তুলে দাও। এইসব দৃশ্য আপনারা দেখেন না? আমি সে একবার বলেছিলাম ভাঙড়ে, পানে আগুন জ্বালিয়ে দিয়েছে, পানে কি দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, হু করে আগুন জ্বলছে। মেয়েটা বলছে আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। আর কি হবে? বলছে কিচ্ছু হবে না, হা করুন আমি ঢুকিয়ে দিচ্ছি। হা করেছে, সা করে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না? বুঝি না?
এই ঢোকানোর কথা ছিল তোমার মুখের ভিতরে তোমার স্বামীর, আর তোমার দেওয়ার দরকার ছিল তোমার স্বামীর। ও ভাবি গো, তুমি কত বড় নির্লজ্জ হলে! একটা পান দোকানদার পরপুরুষ, তুমি জাহান্নামী নারীর নমুনা। একটা পরপুরুষের হাতে তুমি পান খাও, তোমার কি একটু লজ্জা লাগে না? নির্লজ্জ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ও কলিজার টুকরা ভাইরা, আমার আল্লাহ পাকের কোরআন যদি সত্য মনে করেন, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার ছেলে মেয়ে, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার বেটার জাহান্নামের আগুনে থেকে বাঁচানোর দায়িত্ব আপনার।